দুনিয়াতে এত ভালো মানুষ থাকা সত্ত্বেও আমার পরিচয় সেই 12 মাতারিদের সাথেই হয়। So hey guys, this is welcome back to another video. So guys, আজকের ভিডিওতে তোমাদের দেখাবো দানিশ ভাইয়ের 2024 ভার্সনের লেটেস্ট করা ছাপড়ি আর ছাপড়াদের যারা কিনা জেলা নিয়ে মারামারি করে। হ্যাঁ, জেলা নিয়েই আরো অনেক কিছু নিয়ে মারামারি করে। পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে ঠিক বুঝতে পারবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। এটা বীরভূম জেলা বস, এখানে বিয়াদবি করলে কথা হবে কম, হাত চলবে বেশি, তাই তো আমরা বীরভূম জেলাটাকে এত ভালোবাসি। ও, বীরভূম জেলার মধ্যে কথা কম আর হাত বেশি চলে। আচ্ছা, তাহলে তোরা যখন দোকানে যাস বা বাজারে টাজারে কিছু কিনতে যখন যাস, তো ওখানে কি কথা বলিস নাকি ডাইরেক্ট একদম অ্যাকশন শুরু করে দিস? কোনটা? আমি কোনোদিন কোনো জেলাকে ব্র্যান্ড মানিনি। আরে তুই কোনো জেলাকে ব্র্যান্ড মানবি বা কি করে? কারণ কোনো জেলা কোনোদিন কোনো ব্র্যান্ড হয় না। ব্র্যান্ড তো হয় কোনো কোম্পানির, নালে কোনো প্রোডাক্টের, বুঝেছিস? কারণ ব্র্যান্ড যদি মানতে হয় তাহলে বীরভূম জেলাকে মানবো, কারণ বীরভূম মানেই ব্র্যান্ড। আচ্ছা, বীরভূম জেলাটা হচ্ছে তার মানে একটা ব্র্যান্ড, তোরা তাহলে কি প্রোডাক্ট? হ্যাঁ, এখনকার নতুন খবর, রিচার্জের যা দাম বেড়েছে, মেয়েরা নতুন বয়ফ্রেন্ড খুঁজছে। একটু সাবধানে থাকো ছেলেরা, কেন বলো তো? 300। আর তোর মুখের ভিতরে বিমল গুটকা যাই রেখেছিস না, সেটাকে বের করে দিয়ে তারপর কথা বল। তোর মুখটা যেরকম ভাবে ফুলে রয়েছে না, দেখতে পুরো একদম সুরের মতো লাগছে। বীরভূম আর বীরভূম কি আছে বাল বীরভূমে? হ্যাঁ, ঠিক বলেছিস ভাই, কি আছে বীরভূমের মধ্যে? সারাক্ষণ শুধু ব্র্যান্ড করতে থাকে। বলছি, ব্র্যান্ড কোনোদিন কোনো জেলা হয় না। ব্র্যান্ড হয়তো হয় কোনো জাঙ্গিয়া, স্যান্ডোগিঞ্জি এইসবের হয়, জেলা কোনোদিন কোনো ব্র্যান্ড হয় না। তাও মালটা ব্র্যান্ড করেই যাচ্ছে সেই থেকে। আমাদের মুর্শিদাবাদে এমন দুইজন আছে যাদের নাম শুনলে পুরো পশ্চিমবঙ্গ কেঁপে ওঠে। তা কে তোদের মুর্শিদাবাদের দুজন যাদের নাম শুনলে পুরো পশ্চিমবঙ্গ নাকি কেঁপে ওঠে? নাম কি তাদের? আমাদের সবার প্রিয় এমডি শহীদুল আর এমডি রেজওয়ান। এটা কি হচ্ছে ভাই? বন্ধ কর, আমার হাত পা কাঁপতে লেগেছে, বোকাচোদা, বন্ধ কর বাল। এমডি শহীদুল আর এমডি রেজওয়ান, চলো এমডি শহীদুলকে ভালো করে একটুখানি কানে দুল পরিয়ে আসি, আর এমডি রেজওয়ানকে জুয়ান থেকে বুড়া বানিয়ে দেবো। চলো একবার ঘুরতে আসিও আমাদের শহর মুর্শিদাবাদ। এখানে আসলে দেখতে পাবা হাজারদুয়ারি, নিউ মতিঝিল, কাটরা মসজিদ। আচ্ছা, এর থেকেও সুন্দর জায়গা। নামটা মনে রেখো ভাই, ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলা। হ্যাঁ, এটা ঠিক যে মুর্শিদাবাদ জেলাটা ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা। কত ঐতিহাসিক জিনিসই না সেখানের মধ্যে রয়েছে। এটার জন্য তো মুর্শিদাবাদকে বিখ্যাত মানতেই হবে। ঠিক বলেছো। আমাকে আবার কে রিজেক্ট করবে? একে আর কে রিজেক্ট করবে? এ তো আগের থেকেই রিজেক্টেড মাল হয়ে পড়ে আছে। যদি না জেনে থাকুন তাহলে একটু জেনে রাখুন, মুর্শিদাবাদের ছেলে মানেই আগুন। ব্র্যান্ড বলে দাবি করে, নাম তার শহীদুল, ব্র্যান্ড নাকি বাল, ওটা সেটা আসলে ঝাটের চুল। আমি তো সাধারণ ভাবেই চলি, গ্যাংস্টার তো আমার বন্ধুরা। এ তো দেখছি এবার থেকে আর কোথাও ঘুরতেই বেরোতে পারবো না, কারণ কোনো জেলায় গ্যাংস্টার ভর্তি, কোনো জেলায় ছাপড়ি ভর্তি, কোনো জেলায় ডানা কাটা পড়ি, আর একটা জেলার মধ্যে তো কোনো কথাবার্তার কোনো সিনই নেই। ডাইরেক্ট একদম অ্যাকশন সিনে ঢুকে যায়, আর অ্যাকশন সিনে ঢুকে নাক মুখ চোখ সবকিছু ফাটিয়ে ফেলে, একদম কোনো কথাবার্তার কোনো সিনই নেই। মুর্শিদাবাদ বাঁকুড়া তোদেরকে বলছি ভাই, তোদের নাম তো ট্রেন্ডিং এ নাই, আর আমাদের বর্ধমান জেলার নাম শুনলে ট্রেন্ডিং কেঁপে যায়। এরা মানে জেলাগুলোকে নিয়ে সব কি শুরু করেছে, ট্রেন্ডিং, ব্র্যান্ড, গ্যাংস্টার সব বানিয়ে দিচ্ছে। এরা যদি কোনো রিয়েল কোনো ব্র্যান্ড বা কোনো গ্যাংস্টারের সামনে যদি পড়ে না, তো সেখানে প্যান্টে হেগে ফেলবে, আবার নিজে এসছে ট্রেন্ডিং কাঁপাতে। একবার গায়ে হাত লাগিয়ে তো দেখ, তারপর আমি দেখাচ্ছি মার কাকে বলে। বলে এসব না করে বাড়িতে গিয়ে পড়তে বস, কাজে দেবে। বর্ধমান বীরভূম ভাই, আর বাঁকুড়া হচ্ছে একটা। মুর্শিদাবাদ বাঁকুড়া তোদেরকে বলছি ভাই, তোদের নাম তো ট্রেন্ডিং এ নাই, আর আমাদের বর্ধমান জেলার নাম শুনলে ট্রেন্ডিং কেঁপে যায়। আর বলছি, টাপুর টুপুর বৃষ্টি পড়ে নিম গাছের তলায়, আর বর্ধমানের ছেলে মেয়েকে রাখি বাড়ার তলায়। আর একটা শোন, একে বেঁকে যায় নদী, আর বর্ধমানে। তাহলে আমার দিক থেকেও একটা শোন, এইসব ভিডিও বানিয়ে তোরা নিজেকে ভাবছিস বাদশা, এইসব ভিডিও বানিয়ে তোরা নিজেকে ভাবছিস বাদশা, ভুল করে পৃথিবীতে এসছিস তোরা, সবই ফাটা বেলুনের হাতসা। তো আমার কিছু ভালোবাসার মানুষ আমাকে নিয়ে ভিডিও করছে, তো আমাকে লাগছে অনেক ভালো, তো আমি বলি ভাই তোমরা এগিয়ে যাও, সবাই মিলে পাশে থেকে দুনিয়াটা করবো আলো। কেন তুই জোনাকি পোকার মতন পুদে লাইট লাগিয়ে ঘুরছিস নাকি, যে দুনিয়াটাকে আলো আলো করবি? মালদা মুর্শিদাবাদ ভাই, তার মধ্যে বীরভূম বেশি যদি টাকামো করিস তাহলে ম্যাপ থেকে হারিয়ে যাবি, বেরো পাবি না।
বলছি ভাই তাহলে তোর কন্ট্যাক্ট নাম্বারটা পাওয়া যাবে? কেন বলছি জানিস? কারণ কালকে না আমাদের পাড়ার মধ্যে একটা ছেলের সাথে আমার খুব ঝামেলা হয়েছিল, তো সে এখন আমাকে খুব ঠেট দিচ্ছে, অনেক হাবিজাবি অনেক কথা বলছে। তো তাকেই আর কি একটু ম্যাপ দিয়ে মুছে দিতে হবে বাড়িটা। তো তার জন্য কি একটা রবার্ট নিয়ে আসলে চলবে তো তার বাড়িটা ম্যাপ থেকে মোছার জন্য? স্বপ্ন আছে অনেক, জীবন আছে একটাই, সব স্বপ্ন পূরণ করব, দেখি কি আটকায়। তোরা তোদের স্বপ্ন পূরণ কর, কেউ আটকাবে না তোদেরকে, কিন্তু তোরা ওরকম প্রতিটা ভিডিওর মধ্যে ওরকম ভাবে দুলছিস কেন? সোজা হয়ে দাঁড়াতে পারছিস না? বেশি বীরভূম না, মুর্শিদাবাদ মানে ব্র্যান্ড ব্র্যান্ড। ভাই তোরা আগে ব্র্যান্ড বলাটা ঠিকভাবে শিখে আয়, তারপর ব্র্যান্ড ব্র্যান্ড করিস। বলেছিলাম না আমি বীরভূম নামটাকে ব্র্যান্ড বানিয়ে ছাড়বো, তো সেটাই করেছি ভাই। যাক, বীরভূম জেলা তার মানে একটা ব্র্যান্ড হয়েই গেছে। এবার আমরা তাহলে একটু শান্তিতে থাকতে পারবো, বীরভূম জেলার কাছ থেকে না, তোর কাছ থেকে। ধুবড়ী ডিস্ট্রিক্ট, গড়বাড়া ডিস্ট্রিক্ট, নলবাড়ি ডিস্ট্রিক্ট, বরপাড়া ডিস্ট্রিক্ট, কামরূপ ডিস্ট্রিক্ট, আমরা সবাই বাই বাই। আমার মনে হয় এই মালগুলো পুরোপুরি দানিশ ভাইয়ের সেকেন্ড ভার্সন, সব কটা সেম, ঠিক এর মতো। दानिश भाई जिंदा रहते थे ना तो किसी का नाम ही नहीं रहता था भाई। এমডি শহীদুলকে বলছি, ব্যান্ড মানতে হলে তো দানেশ ভাইকে মানবো। বললাম না সবই দানিশ ভাই ভক্ত। মেয়েদের জীবনে প্রথম প্রেম হলো তাদের সাথেই হয়। কি বন্ধু, ঠিক বললাম তো? ও তাহলে ছেলেদের জীবনে প্রথম প্রেমগুলো যেই মেয়েগুলোর সাথে হয় সেই মেয়েদের কি বলে তুমি একটু বলো। জানি না। অনলাইনে প্রেম হচ্ছে ডিপি দেখে ফিদা, আর সামনে এলে আলবিদা। যাক, ব্যবসা ভালোই শুরু করেছো, তা ব্যবসা ঠিকঠাক চলছে তো সব? এত অ্যাটিটিউড দেখিও না প্রিয়, কারণ তোমার মতন আরো সুন্দর সুন্দর পাখি আমি আমার ব্লগ লিস্টেই রাখি। এক মিনিট, এখনই আগের ভিডিওটাতে কি বললা? মেয়েদের জীবনে প্রথম প্রেম হলো মেয়েদের সাথেই হয়। তাই এই ভিডিওতে এক কথা বলছো, আগের ভিডিওতে আরেক কথা বলছো, আর এতগুলো ছেলেকে ব্লক লিস্ট করে রাখা মেয়েদেরকে তোমার ভাষায় কি বলে? আমি বলুম না, আমার শরম করে। বলি আছে লজ্জা শরম? দুনিয়াতে এত ভালো মানুষ থাকা সত্ত্বেও আমার পরিচয় সেই 12 ভাতারিদের সাথেই হয়। নিজেটা একটা 12 ভাতারি, তাহলে 12 ভাতারির সাথে যাবে না তো কার সাথে যাবে? যে যেরকম তার তো সেরকমের সাথেই যায়। ঠিক বলেছো। এক পুরুষে আসক্ত ছিল যারা, হাঁস ছাড়া কিছুই পায়নি তারা। তাদের মধ্যে এই দিদিও হচ্ছে একজন, তাদের মধ্যে আমি একজন। বললাম না? ये तो लेटेस्ट न्यूज़ है। তোমার ভালোবাসাটা মিথ্যা হলেও অভিনয়টা কিন্তু পারফেক্ট ছিল। অভিনয়টা না, বাসটা পারফেক্ট ছিল। এখনই তুমি আগের ভিডিওর মধ্যে বললে। ये झूठ बोल रहा है। আমি মিথ্যে কথা বলছি না, প্রমাণ দিয়ে দিচ্ছি, এই যে দেখো। এক পুরুষে আসক্ত ছিল যারা, হাঁস ছাড়া কিছুই পায়নি তারা। তাদের মধ্যে আমি একজন। তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দাও। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।